আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। অল্প উপকরণে অতি সহজে কিভাবে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে থাকি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ওকে, তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি ছোট ধনিয়া বা ছোট সোয়াজ বলে সেটা নিয়েছি। এটার ফ্লেভার আমার খুব ভালো লাগে। আর এইখানে নিয়েছি 2টা শুকনো মরিচ আর 5 ফোড়ন। তো এই সবগুলোকে এখন এখানে শুকনো খোলায় একটু টেলে নিব। হালকা আঁচে ভাজতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে মশলাটা তিতা লাগবে আচারে দিলে। এই তো আমার টেলে নেওয়া শেষ। এখন আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়। একদম গুঁড়ো করিনি, একটু আধা ভাঙা করে রেখেছি। আর এখানে আধা কেজি আম আমি ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যেন আচারে কোনো পানি না থাকে। এখন এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। এখানে আস্ত 5 ফোড়নটা দিয়েছি। এরপর সেই আমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে। আর এ পর্যায়ে এখন এখানে দিয়ে দিচ্ছি গুড় আর চিনি, দুটো মিলে 1 কাপের মতো হবে। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আর গুড় থেকে পানি ছেড়ে দিয়েছে। আচারটা শুধু চিনি দিয়েও বানিয়ে নেওয়া যেত, তবে গুড় দিলে টেস্ট এবং কালার দুটোই ভালো আসে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে আমটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি কিছুক্ষণ পরে তুলে নিয়ে এখন এটার যে টেক্সচারটা দেখছি কি অবস্থা। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। আচারের মধ্যে বিট লবণ দিলে টেস্ট ভালো আসবে। আর এই তো এখানে সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, কারণ আমি খুব একটা ঝাল করব না, হালকা ঝাল রাখবো, তাই শুকনো মরিচের গুঁড়োটাও সামান্য একটুই দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনির পানিটা শুকিয়ে এসেছে, আচারও ঘন হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন। আর আমি একটু পরেই এই আচারটাকে নামিয়ে নিব। আর নামানোর আগে এখানে সামান্য বলতে এই 1 কাপ পরিমাণ আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম যেন আচারটা নষ্ট না হয়। আচার ভালো রাখার জন্য ভিনেগারটাও অবশ্যই দিতে হবে আচারের মধ্যে। আর এই যে দেখেন ফুটতে শুরু করেছে, তার মানে ঘন হয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমিও নামিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে গরম গরম থাকা অবস্থাতে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই আচারটা এমনি খেতে তো ভালো লাগেই, সেই সাথে পোলাওয়ের সাথে খেতে বা খিচুড়ির সাথে খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো এই আমের সিজন থাকতেই আপনারাও পারেন বাসায় ট্রাই করতে, যারা এখনও করেননি। তো আমি ঠান্ডা হওয়ার পরে একটি কাচের জারের মধ্যে নিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এইভাবে কাচের জারে রেখে কিন্তু সারা বছর বাহিরে রেখেও আমের আচারটা খাওয়া যাবে। টক ঝাল আমের আচার খেতে অন্যান্য আচারের থেকে একটু বেশিই মজা লাগে। তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।